হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি। একটি মানুষ কখন হসপিটালে যায়? যখন সে খুব বেশি না অসুস্থ হয়ে পড়ে তখনই। আর আমিও সেরকম আমার বোনকে নিয়ে আমার আব্বু-আম্মু হসপিটালে যায়। কারণ সে খুব অসুস্থ হয়ে পড়ে। আর তাকে সেখানে যাওয়ার পর তার পায়ের একপাশে ব্যথা হওয়ার কারণে তাকে আল্ট্রা করতে বলে ইমার্জেন্সি ডক্টর। কিন্তু সেখানে যাওয়ার পর দেখি কিছু নার্স আপুদের এত বাজে ব্যবহার যে মানে তারা ইমার্জেন্সি রোগীদেরকে তো ফার্স্টে আগে দিচ্ছিল না। সেকেন্ড কথা হচ্ছে তারা তো যে সিরিয়াল মেনটেন করতেছে সেটাও ব্রেক করতেছিল। এটা কিন্তু ঠিক না। একটা নার্সের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, যেরকম ডাক্তারের উপর ডিপেন্ড করে, কিন্তু তারা তাদের মন মতো সব কিছু করতেছিল। এখানে আমি প্রায় 2 ঘন্টা বসেছিলাম শুধু আমার বোনকে আলট্রা করানোর জন্য। তাদেরকে বারবার বলতেছিলাম যে আমার বোনের অবস্থা খুব সিরিয়াস, কিন্তু তারা কোনো মতে কোনো কথাই শুনতেছিল না। তারা শুধু আমাদের সাথে না, অন্যদের সাথেও করতেছিল। প্লিজ নার্স আপুরা এরকম করবেন না। এখানে ডক্টরগুলো অনেক ভালো, কিন্তু আপনাদের কারণে এইগুলোর কি হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে। আপনারা প্লিজ একটু সবার প্রতি সদয় হবেন। কারণ প্রত্যেকটা ইমার্জেন্সি রোগীরই কি হয়, মানে তাদের প্রত্যেকটা টাইম যায় যে মানে মৃত্যুর সাথে লড়াই, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো প্লিজ আপনারা একটু সদয় হবেন। আর যদি তাও না পারেন তাহলে আপনার সিরিয়াল ব্রেক করবেন না। আর এদিকে সবাই কিন্তু রিপোর্টের জন্য বসে আছে, আর আমি আমার আব্বু যাই রিপোর্টের জন্য। আমাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু সেই রিপোর্টটা দেওয়া হয় রাত 10টায়। কিন্তু এটা কেন হয় সেটা আমি জানি না। এখানে প্রত্যেকটা মানুষ রিপোর্টের জন্য বসেছিল, আর এই রিপোর্টের উপর কিন্তু ডিপেন্ড করে ডক্টরদের মানে যে পরবর্তী ডিসিশন নেওয়ার সেটা। কিন্তু এখানে ওনারা বলছে এক টাইম, দিচ্ছে আরেক টাইমে, যার কারণে অনেক রুগীর ডক্টরদের সাথে মানে কি করা হয়নি, যোগাযোগ করতে পারেনি অনেক গার্ডিয়ানরা। কারণ হচ্ছে ডক্টর উঠে যায়। আর এখানে আমি বসতে বসতে অনেক বোরিং হয়ে যাই। আমি তিনবার যাই রিসিপশনে যে রিপোর্ট নেওয়ার জন্য, কিন্তু আমি রিপোর্টটা পাচ্ছিলাম না, কারণ আমার রিপোর্টটা তখনও আসেনি। তো সবার প্রতি একটু বলবো যে আপনারা যে টাইমটা দেন সেই টাইমে রিপোর্টটা দিলে সবার জন্য একটু উপকার হবে। আর নার্স আপুরও একটু সদয় হবেন। আসসালামু আলাইকুম।